সবজি তো আমরা প্রতিদিনই খাই, তো সেই সবজিটাকে মাঝে মাঝে একটু ভিন্ন রকমভাবে রান্না করলে সেটার স্বাদ আরও বেশি বেড়ে যায়। তেমনি আজকে আমি আপনাদেরকে সাধারণ কচুরলতি একটু ভিন্ন স্বাদে রান্না করে দেখাবো। তো আসুন আজকে আমরা দেখে নেই সাধারণ কচুরলতিটা কিভাবে একটু ভিন্ন স্বাদ হয়। নারকেল দিয়ে কচুরলতি রান্না করার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা আমি একটু কমই দিব। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব কাঁচামরিচ ফালি করা। কাঁচামরিচটা যদি আমি আগে দিই তাহলে কাঁচামরিচটা পুড়ে যাবে, এজন্য আমি কাঁচামরিচটা পরে দিচ্ছি। তো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। মরিচটা হালকা একটু ভেজে এখন আমি এতে দিয়ে দেব আদা রসুন, হাফ চা চামচ আদা রসুন দিয়ে দিব। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এতে দিয়ে দেব লবণ। লবণটা পরিমাণ মতো হবে। দিয়ে দেব হলুদের গুঁড়া, সাথে হালকা একটু শুকনো মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি সেহেতু শুকনো মরিচের গুঁড়াটা হালকা একটু দিব। দিয়ে এটাকে আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। এর সাথে আমি সামান্য একটু পানি অ্যাড করব যেন আমার মশলাটা কষানো হয়। এজন্য সামান্য একটু পানি দিয়ে আমি নেড়ে চেড়ে মশলাটা কষাতে দেব। মশলাটা যখন কষানোর পরে তেল এভাবে উপরের দিকে উঠে আসবে তখন আমি দিয়ে দিব ছোট চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোকে কেটে আগে ধুয়ে নিয়েছি, তো সেগুলো আমি এর সাথে দিয়ে দেব। দিয়ে আবার এটাকে কিছুক্ষণ কষাবো। চিংড়ি মাছ দেওয়ার পরে যখন চিংড়ি মাছটা কিছুক্ষণ কষানো হয়ে গেল তখন আমি এতে দিয়ে দেব 2 চামচ নারকেল বাটা। নারকেলটা ইচ্ছা করলে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি নারকেল বাটাটা দিয়ে আবার এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নারকেল বাটাটা দিয়ে আমি কষানো চিংড়ি মাছের সাথে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব লতি। নারকেল বাটাটা আসলে লতির পরিমাণের উপর নির্ভর করবে। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো লতি নিয়েছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে দেব আর সামান্য একটু পানি দিয়ে দেব। এটাকে প্রথমে সামান্য একটু পানি দিয়ে নেড়ে নিতে হবে 1 মিনিটের মতো। এভাবে করে 1 মিনিট রান্নার পরে আমি এতে সামান্য পানি দেব। লতি সিদ্ধ হওয়ার জন্য আসলে খুব বেশি পানি প্রয়োজন হয় না। তো যদি একটু মাখা মাখা রাখতে হয় তাহলে একটু বেশি পানি দেব পরিমাণের থেকে, আর যদি মনে হয় যে না একটু শুকনো শুকনো রাখবো তাহলে সেই অনুযায়ী পানি দেব। তো আমি হালকা একটু মাখা মাখা রাখবো। দেখুন এটাকে এখন আমি চুলাটা একটু কমিয়ে ঢেকে দেব। আবার কিছুক্ষণ পরে এটাকে নেড়ে দিতে হবে।
10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর করে তেল উপরে ভেসে উঠেছে আর মাখা মাখা হয়ে গেছে। এখন আমি চুলাটি বন্ধ করে দেব। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। এখন আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। রান্নাটি হয়ে গেছে। আমি কচুরলতিটি একটি বাটিতে নিয়ে নিয়েছি। তো দেখুন রান্না হয়ে গেল নারকেল দিয়ে কচুরলতি।